ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন টপিকস নিয়ে। সেটা হচ্ছে কাটিং টুলস। এবার যে কাটিং টুলসের মধ্যে আমি যেটা আসছি, প্রথমে আসছে চিজেল। চিজেল ইজ বেসিক্যালি কী জন্য ইউজ হয়? চিজেল ইজ বেসিক্যালি ইউজ ফর কাটিং দ্য মেটেরিয়ালস, অ্যাট দ্য সেম টাইম ইট উইল চিপিং দ্য মেটেরিয়াল। কোনো একটা আনওয়ান্টেড মেটেরিয়াল আছে, কোনো একটা মেটেরিয়ালের উপর একটা এক্সট্রা আনইভেন সারফেস রয়েছে, সেই আনইভেন সারফেসকে সেটাকে রিমুভ করার জন্য আমার চিজেল ইউজ হয়, বা চিজেল ইউজ করে আমরা বিভিন্ন ধরনের জিওমেট্রিক্যাল শেপ নিয়ে আসতে পারি একটা মেটেরিয়ালের উপর। ক্লিয়ার? তা আমি এখানে একটা চিজেলের ছবি তোমাদের দেখাচ্ছি। দিস ইজ বেসিক্যালি এ কোল্ড চিজেল। হোয়াই ইট ইজ কল্ড দ্য কোল্ড চিজেল? ইট ইজ ওয়ার্কিং অ্যাট এ রুম টেম্পারেচার, দ্যাট ইজ হোয়াই ইট ইজ এ কোল্ড চিজেল। ক্লিয়ার? এই চিজেলটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়? এই চিজেলটা বেসিক্যালি যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কি হাই কার্বন স্টিলের তৈরি হয় বা হাই গ্রেডেড স্টিলের তৈরি হয়। ঠিক আছে? এই মেটেরিয়ালটার কী কী প্রপার্টিস আছে, কেন আমি প্রথম ক্লাসে প্রপার্টিস পড়িয়েছিলাম, চিজেলের প্রপার্টিস অবশ্যই জানতে হবে। তার কারণ হচ্ছে কোনো একটা চিজেল দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে চিজেলের মাথাটা ব্ল্যান্ড হয়ে যেতে পারে। ব্ল্যান্ড হয়ে গেলে সেটাকে তোমাকে আবার এর হার্ডনেস বা টেম্পার যে প্রপার্টিসগুলো আছে, হার্ডনেস বা টাফনেস প্রপার্টিটা, সেগুলো নষ্ট হয়ে যায়। যখনই সেগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে আবার এবং হার্ডনেস এবং টাফনেস প্রপার্টিটাকে গেইন করাতে হবে। ঠিক আছে? সেই চিজেলটা আবার কামারশালায় যাবে, কামারশালায় গিয়ে সেটাকে হার্ড করা হবে, হার্ড করার পর সেটাকে টাফনেস প্রপার্টিটা এর মধ্যে জেনারেট করা হবে, তারপর এটাকে দিয়ে আবার ওয়ার্কিং করা হবে। ঠিক আছে? কারণ একটা চিজেল যদি প্রচণ্ড হার্ড হয়ে যায় সে ব্রেক হয়ে যাবে। কারণ সেই চিজেল দিয়ে যখন মেটালের উপর আমি স্ট্রাইক করতে থাকবো উইথ দ্য হেল্প অফ হ্যামার, ইঞ্জিনিয়ার্স হ্যামার, বল পিন হ্যামার, মাইন্ড ইট, আগের ক্লাসে আমি আলোচনা করেছি। ঠিক আছে? বল পিন হ্যামার দিয়ে যখন আমি মেটালটার উপর স্ট্রাইক করছি, চিজেলটার উপর স্ট্রাইক করছি, এবং সেটা চিজেলটা দিয়ে সেই মেটালটা কাটতে কাটতে চিজেলের মাথাটা ব্ল্যান্ড হয়ে যেতে পারে। অর্থাৎ যখনই ব্ল্যান্ড হয়ে যাবে সেটার ওয়ার্কিং কন্ডিশন থাকবে না, তখন ও কাটতে পারবে না। বা কোনো কারণে চিজেলটা যদি প্রচণ্ড হার্ড হয়ে যায়, হার্ড হয়ে গেলে ও কি খুব তাড়াতাড়ি ব্রেক হয়ে যাবে। তাহলে চিজেলের মধ্যে একটা প্রপার্টি থাকার দরকার, হার্ডনেস এবং টাফনেস প্রপার্টিটা দরকার। ঠিক আছে? টাফ হতে হবে। টাফ হলে কী হবে? সহসাও ভাঙবে না। তাহলে এটা ওটা একটা চিজেলের বিভিন্ন পার্টগুলো দেখতে পাচ্ছ। দিস ইজ দ্য পয়েন্ট। এই পয়েন্ট দিয়ে এই পয়েন্ট দিয়ে আমরা মেটেরিয়ালের উপর স্ট্রাইক করি। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্ট দিয়ে মেটালটা কাটা হয়। এবং চিজেলের টোটাল লেন্থ হচ্ছে, এই লেন্থ হচ্ছে টোটাল চিজেলের লেন্থ। এই পোর্শনটাকে বলা হয় বডি, এই পোর্শনটাকে বলা হয় হেড। এই হেডের উপর হ্যামার দিয়ে আমি স্ট্রাইকিং করে কোনো একটা মেটেরিয়ালকে কাটি। এইবার আমাদের চিজেলকে ক্লাসিফাই করা হয় বিভিন্নভাবে। চিজেল, অনেক ধরনের চিজেল আছে। কি কি ধরনের চিজেল আছে? ফ্ল্যাট চিজেল আছে, ডায়মন্ড কাট চিজেল আছে, তারপরে হচ্ছে হাফ রাউন্ড চিজেল আছে, ওয়েব চিজেল আছে, বিভিন্ন ধরনের চিজেল আছে। তোমাদের জানতে হবে বিভিন্ন এই যে চিজেলগুলোর নাম বললাম, এই চিজেলগুলো কোথায় কোথায় ইউজ হয় সেগুলো তোমাদের বুঝতে হবে। ক্লিয়ার? এখানে দেখতে পাচ্ছ একটা জব আছে। জবের মধ্যে যে এই জবটা প্রথমে নর্মাল অবস্থায় এটা একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক ছিল, সেটাকে চিজেলিং করে করে এরকম একটা শেপ আনা হয়েছে। ঠিক আছে? অবশ্যই চিজেল কখনো সারফেসকে ফিনিশ ডাইমেনশনাল অ্যাকুরেসি আনতে পারবে না কখনোই। চিজেলিং করার পর তোমাকে ফাইলিং করতেই হবে, ফাইলিং করে সেটাকে ফিনিশ প্রোডাক্টে নিয়ে আসতেই হবে। তাহলে একটা নর্মালি র মেটেরিয়াল ছিল, একটা রেক্ট্যাঙ্গুলার সলিড মেটেরিয়াল ছিল। সেই সলিড মেটেরিয়ালে দেখো বিভিন্ন ধরনের চিজেল আমি ইউজ করে একটা স্পেসিফিক প্রোডাক্ট তৈরি করেছি। এখানে দেখো ফ্ল্যাট চিজেল রয়েছে। ফ্ল্যাট চিজেল ইউজ ফর কাটিং দ্য ফ্ল্যাট সাইড অফ দ্য মেটেরিয়াল। দেখো মেটেরিয়ালের ফ্ল্যাট পোর্শন রয়েছে, এই পোর্শনটা ফ্ল্যাট পোর্শন রয়েছে। সেই ফ্ল্যাট পোর্শনটাকে আমি কেটে ডাইমেনশনটা চেঞ্জ করেছি। এটা প্রিভিয়াস অবস্থায় ডাইমেনশনটা মোটা ছিল, সেটাকে চিজেলিং করে করে আস্তে আস্তে থিকনেস কমিয়েছি। অর্থাৎ ফ্ল্যাট পোর্শনের উপর যখন আমি চিজেলিং অপারেশনটা করব, একটা ফ্ল্যাট সারফেস জেনারেট করার চেষ্টা করব। ঠিক আছে? অবশ্যই সেটা ফ্ল্যাট সারফেসের উপর। দেখো জিওমেট্রি বলে দিচ্ছে এটাকে ফ্ল্যাট চিজেলই বলে। একটা ফ্ল্যাট পোর্শনের উপর চিজেলিং অপারেশন হচ্ছে। ইন কেস অফ দেখো এটা কি আছে, ডায়মন্ড পয়েন্ট চিজেল আছে। এই ডায়মন্ড পয়েন্ট চিজেলটা কী করছে? একটা গ্রুপ। তুমি ডায়মন্ড পয়েন্ট চিজেল এবং ক্রস কাট চিজেলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, কিছুটা মাথার দিকে জিওমেট্রিক্যাল শেপটা একটু চেঞ্জিং আছে। এটাকে তুমি ক্রস কাট চিজেলও বলতে পারো। ক্রস কাট চিজেলের ফাংশন কি? এই চিজেল দিয়ে তুমি যে কোনো একটা গ্রুপকে কাটতে পারো, কোনো একটা স্লটকে কাটতে পারো। ঠিক আছে? স্লট জেনারেট করতে পারো, একটা গ্রুপ জেনারেট করতে পারো একটা ফ্ল্যাট সারফেসের উপর। ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে তোমাদের ফ্ল্যাট চিজেল গেল। আবার হাফ রাউন্ড চিজেলগুলো থাকে। হাফ রাউন্ড চিজেলগুলো কোথায় ইউজ হয়? যখন কোনো একটা অয়েল গ্রুপ তোমাকে কাটার দরকার হয়, কোনো একটা সিলিন্ড্রিক্যাল পার্টের উপর ধরো একটা অয়েল গ্রুপ আছে, সেই অয়েল গ্রুপকে জেনারেট করার জন্য তোমাকে যে চিজেলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার হাফ রাউন্ড চিজেল। ঠিক আছে? তার ডিফারেন্ট টাইপস অফ চিজেলগুলো দেখলাম। এবার আমি যেটা আসছি চিজেলের যে মেন জায়গাটা,
সেটা তোমাদের মানে মেন জায়গা চিজেলের। ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেলগুলো তোমাদের জানতে হবে, কেননা এই অ্যাঙ্গেল যদি তুমি না জানতে পারো চিজেল সম্বন্ধে তোমার কিচ্ছু জানা হয়নি। কারণ এই অ্যাঙ্গেল রিলেটেড প্রচুর পরিমাণে কোশ্চেন তোমাদের এক্সামে প্লে হবে। কীরকম, প্রথমেই আসছি আমি রেক অ্যাঙ্গেল। দেখো একটা চিজেলের ছবি এঁকেছি, চিজেলের এটাকে বলা হয় আপার ফেস। দেখো আপার ফেসটা যখন তোমার নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটাকে বলা হয় রেক অ্যাঙ্গেল। এই রেক অ্যাঙ্গেল চিজেলের দিতেই হবে। তাহলে কি বললাম, চিজেলের টপ ফেসটা নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে নর্মাল, দ্যাট মিনস দ্য পারপেন্ডিকুলার লাইন, অর্থাৎ জবের সাথে এটা হচ্ছে জব, এই পার্টটা হচ্ছে জব, এই পার্টটাকে তুমি জবই ধরে নাও, এটা জব আছে, ঠিক আছে, এটা একটা জব আছে। জব মেটেরিয়ালের উপর তুমি চিজেলিং করছো, ধরো এরকম আছে মেটেরিয়ালটা, তুমি এই পার্টটা চিজেলিং করে এই পার্টটাকে তুলে দিতে চাইছো। তো তুমি চিজেলিং করলে, চিজেলিং করার পর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি বললাম, টপ ফেসের সাথে পারপেন্ডিকুলার, এটা জবের সাথে যে লাইনটা পারপেন্ডিকুলার আছে সেটাকে বলে নর্মাল বলা হয়। এই নর্মাল চিজেলের আপার ফেসের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা রেক অ্যাঙ্গেল বলা হয়। নেক্সট পয়েন্ট আসছি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, অর্থাৎ চিজেলের বটম ফেস লোয়ার ফেস জবের ট্যানজেন্টের সাথে যে ধরনের অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। জবের ট্যানজেন্ট কি, এইটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্সিয়ালি বেরিয়ে গেছে যে লাইনটা, সেটা বটম ফেসের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটাকে বলে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আর চিজেলের টপ ফেস এবং বটম ফেস যে ইনক্লুডিং অ্যাঙ্গেলটা জেনারেট করেছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় চিজেল অ্যাঙ্গেল বা কাটিং অ্যাঙ্গেল। বিভিন্ন টুলের বিভিন্ন ধরনের কাটিং হয়, ড্রিলেরও একটা কাটিং অ্যাঙ্গেল হয়, চিজেলেরও একটা কাটিং অ্যাঙ্গেল হয়, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে বটম ফেস এবং টপ ফেসটা যে অ্যাঙ্গেলটা জেনারেট করেছে সেটাকে বলা হয় পয়েন্ট অ্যাঙ্গেল, এখানে বিটা দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এবার আলফা দিয়ে বলা হয়েছে এখানে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে, গামা দিয়ে বলা হয়েছে রেক অ্যাঙ্গেল। প্রশ্নটা হচ্ছে এখানে এই অ্যাঙ্গেলগুলো কেন দেওয়া হয়। এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, চিজেলটা যখন তুমি একটা মেটালের উপর চিজেলিং অপারেশনটা করছো, নিশ্চয়ই চিজেলটাকে শুয়ে তুমি স্ট্রাইক করবে না। শুয়ে যদি স্ট্রাইক করো সেই এই কাটিং পয়েন্টটা কি কখনো আদৌ মেটালের উপর টাচিং হবে? টাচিং হবে না, এই পার্টটা টাচিং হবে। তাহলে এই কাটিংটাকে কাটিং পয়েন্ট, এ কি কাটতে পারবে? আমার কাটিং পয়েন্ট তো এই পয়েন্টটা। তাহলে এই টুলটাকে এমন একটা ইনক্লিনেশন করতে হবে, ইনক্লিনেশন করার উপর তোমাকে স্ট্রাইকিং করতে হবে যাতে মেটালটা রিমুভ হয়। এই যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন দেখতে পাচ্ছ, চিজেলটাকে যখন একটা অ্যাঙ্গেল সার্টেন অ্যাঙ্গেল করা হয়েছে, অ্যাঙ্গেল করার পর হ্যামার দিয়ে স্ট্রাইকিং করা হয়েছে, স্ট্রাইকিং করার পর মেটালটা রিমুভ হচ্ছে। এই যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন এটা মেটাল টু মেটাল ভ্যারি করে। কেন বলছি মেটাল টু মেটাল ভ্যারি করে? ইফ ইউ ওয়ান্ট টু কাট দ্য সফট মেটেরিয়াল, দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন উইল বি লেস। If you want to cut the hard material, the angle of inclination will be more. Clear? তা এই যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, অ্যাট দ্য সেম টাইম অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের সাথে এই যে পয়েন্ট অ্যাঙ্গেলগুলো আছে এটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলে কাটিং অ্যাঙ্গেল। এই পয়েন্ট অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, এই দুটো যদি তুমি একটা সামঞ্জস্য বজায় রাখতে পারো তাহলে তুমি মেটালটাকে সঠিকভাবে কাটতে পারবে। তুমি একটা হার্ড স্টিলকে যদি কাটো, সেক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যদি প্রচণ্ড এরকম আরও যদি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা যদি বাড়িয়ে দাও, তাহলে কি হবে? মেটেরিয়ালটা ডিগ ইনটু দ্য মেটেরিয়ালটা কী হবে? কাটিং টুলটা মেটেরিয়ালের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে, মেটেরিয়ালটার মধ্যে ঢুকে যাবে। তাহলে কি হচ্ছে? তাহলে মেটেরিয়ালটার মধ্যে যদি ঢুকে যায় তাহলে কি হবে? মেটেরিয়ালের থিকনেস বেশি, মেটালের চিপের যে থিকনেস সেটা বেড়ে যাবে। অর্থাৎ আমি যে জিনিসটা চাইছি, অর্থাৎ যে কোনো একটা জব কাটার আগে প্রথমে তো মার্কিং করে নিতে হয়, সেই সারফেস গেজ দিয়ে মার্কিং করে নিলাম। মার্কিং করার রয়েছে কতটুকু মেটাল কাটতে হবে, সেই মেটালটা আমি আগের থেকেই জানি। তাহলে সেই অনুযায়ী তো আমাকে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা করতে হবে যাতে মেটালটা একবারে বেশি না কেটে যায়, যাতে কাটিং টুলটা অর্থাৎ চিজেলটা যাতে পেনিট্রেট না করে যায় বেশি মেটেরিয়ালের উপর। তাহলে পেনিট্রেটও বেশি করা যাবে না, আমি লেয়ার বাই লেয়ার মেটেরিয়ালটাকে কাটবো। এবার লেয়ার বাই মেটেরিয়াল, এই যে তোমরা দেখতে পাচ্ছ লেয়ার বাই লেয়ার মেটেরিয়ালটা কাটতে হচ্ছে, ঠিক আছে। এবার প্রথমে একবারে তো তোমাকে এতটা মেটেরিয়াল তোমাকে রিমুভ করতে হবে। তুমি প্রথমেই যদি চিজেলটা এখানে দিয়ে স্টার্ট করো, একবারে এতগুলো মেটেরিয়াল দিয়ে রিমুভ করার চেষ্টা করো,
কোনোদিনই পারবে না। সুতরাং লেয়ার বাই লেয়ার তোমাকে মেটেরিয়ালটা রিমুভ করতে হবে। প্রথমে ধরো 3-4 মিলিমিটার লেয়ার রিমুভ করলে, তারপর আবার 3-4 মিলিমিটার লেয়ার রিমুভ করে আস্তে আস্তে তুমি এই জায়গাটা চলে আসবে। তবে একটা জিনিস মনে রাখবে, অবশ্যই যে ফাইনাল যে ডাইমেনশন থাকে তার থেকে 1 থেকে 2 মিলিমিটার প্লাস রাখতে হবে জবের, কারণ এই ফাইনাল ডাইমেনশনটা তোমাকে ফাইল করে ফিনিশ করতে হবে। তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা তুমি যদি বাড়িয়ে দাও তাহলে টুলটা কী হবে, এরমভাবে ঢুকে যাবে। আবার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যদি তুমি কমিয়ে দাও সেক্ষেত্রে একটা প্রবলেম হবে, সেক্ষেত্রে মেটালটা স্লিপ খেয়ে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ এই অ্যাঙ্গেলে এবার আমি আসছি, দেখো এই যে চিজেলের যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেলগুলো আমি সেটা আবার আলোচনা করছি। দেখো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেলটাকে বলে আলফাটাকে। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল আমি যত কমিয়ে দেব, অর্থাৎ চিজেলটাকে যত শুয়ে দেব, তত কি হবে, চিজেলটা স্লিপ খেয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ মেটালটাকে ডিগিং করতে পারবে না, টুলটা পেনিট্রেট করতে পারবে না মেটালের উপর। আবার যদি আমি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বাড়িয়ে দিই তাহলে কি হবে, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যদি বাড়িয়ে দিই টুলটা এরকম কন্ডিশনে চলে আসলো। সেই অবস্থায় যদি আমি স্ট্রাইকিং করি, টুলটা ভেতরের দিকে ঢুকে গেল, তাহলে মেটালটা বেশি কেটে গেল। তাহলে আমি বেশি অ্যাঙ্গেল করলেও হবে না, কম অ্যাঙ্গেল করলেও হবে না। অর্থাৎ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যদি আমি বাড়াই রেক অ্যাঙ্গেল কমে যাবে, আবার ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যদি কমাই তাহলে রেক অ্যাঙ্গেল বেড়ে যাবে। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যদি কমাই সেক্ষেত্রে চিজেল কাটিং করতে পারবে না, স্লিপ খেয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। আবার যদি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বাড়াই তাহলে টুলটা ডিগ ইনটু দ্য মেটেরিয়ালের মধ্যে ঢুকে যাবে। তাহলে প্রপার পয়েন্ট অ্যাঙ্গেল এবং প্রপার ইনক্লিনেশন অ্যাঙ্গেল যদি আমি সঠিকভাবে রাখতে পারি তাহলে আমি খুব সুন্দরভাবে জবটাকে কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। তাহলে চিজেলের বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আমরা পড়লাম, এর থেকে বেশি তোমাদের কিছু জানার দরকার নেই। চিজেলটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি সেটা বললাম, চিজেলটা হার্ডনেস এবং টাফনেস প্রপার্টিটা আছে সেটার ব্যাপারে বললাম, কত ধরনের চিজেল হয় সেটা বললাম, চিজেলের যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো আলোচনা করলাম। এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে পড়ো, কোনো ডাউট হলে অবশ্যই কমেন্টসে লিখে পাঠাবে, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে।